একটা কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। হঠাৎ করে এই কথা কেন বলছি? আমি এখন দাঁড়িয়ে আছি রা বাংলাতে। রা বাংলার যে রাস্তাটা এদিকে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছে, সেই রাস্তার উপর দাঁড়িয়ে আছি। আজকে আমি আপনাদের এমন একটা হোটেল এর সন্ধান দিতে চলেছি যেখানে আমি অলরেডি একদিন ধরে আছি। দেখুন, আগে দেখাই কোথায় আমি দাঁড়িয়ে আছি, আরেকবার ভালো করে বলি। যে রাস্তাটা বুদ্ধ পার্কের দিকে আসে, সামনে একটা ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প আছে, এটা ল্যান্ডমার্ক। আর এইটা হচ্ছে আমাদের হোটেল পুনম ভিলা রা বাংলা। এই হচ্ছে হোটেল। আর এখান থেকে ভিউ দেখুন এরকম, এখানটা ফাঁকা আছে এখনও। এই জায়গা থেকে ভিউ, তার থেকে বড়ো কথা এই যে আমি হোটেলের এই ফুটপাথটায় চলে আসছি, এখান থেকে দেখুন বুদ্ধ পার্কের বৌদ্ধ মূর্তি দৃশ্যমান। এই একটু জুম করেই এই, এবং এবং এটা তো এনাদের পার্কিং স্পেস। এই যে পুনম ভিলা রা বাংলা যে হোটেল আছে তার পার্কিং স্পেস হচ্ছে এই জায়গাটা। অলরেডি গেস্ট আছে। আর যেটা আছে ওনাদের এই পার্কিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে এরকম ভিউ। আচ্ছা, বেশি কিছু কথা বলবো না, করে এখানকার যে ওনার আছেন, ওনার বলবো মানে আমার থেকে অনেকটাই ছোটো। ওনার সঙ্গে কথা বলে, আমি ওনাকে তুমি বলছিলাম, তো ওনার সঙ্গে কথা বলে নেবো। এখানে রিসেপশান। আর একটা চমকপ্রদ ব্যাপার হলো, উনি কিন্তু মালকিন এবং উনি শেফ, উনি রান্নাবান্না করেন। দারুণ দারুণ সব পদ রান্না করে আমাদের খাইয়েছেন। অসাধারণ তার বিহেভিয়ার, আতিথেয়তা, তো আমি খুব মুগ্ধ। তাই জন্য এই হোটেলের ভিডিও না করে আমি পারলাম না। চলুন প্রবেশ করি। আচ্ছা, এটা ওনাদের রিসেপশন ডেস্ক। এই জায়গাটা, এখানে একটা সোফা আছে, আর এখানেও একটা সোফা আছে। এখানে দুটো সোফা রাখা আছে, এখানে আপনারা বসতে পারেন। এইদিকে লেডিস টয়লেট আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, ওনারা জাস্ট এই বিল্ডিংটাতে 4 মাস হলো শিফট করেছে, নভেম্বর মাসে শিফট করেছেন। আগে একটা বিল্ডিং ছিল, এখানে শিফট করেছেন। একদম নতুন, মানে পরিষ্কার, সার্ভিস দারুণ। আচ্ছা, এতক্ষণ যার সম্বন্ধে এতক্ষণ যা কথা বললাম, একটু তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। ইনি হচ্ছে হোটেল ওনার বা কো ওনার, যাই বলুন না কারণ, মানে লিজ ওনার, তার সঙ্গে কথা বললেন। আচ্ছা, এই হচ্ছে রঞ্জিতা। অবশ্যই আমি তোমাকে তুমিই বলছি, কিন্তু আবার বলছি, ওর মাত্র 29 বছর বয়স। দারুণ মানে ব্যবহার, মানে আমাদের সঙ্গে যা করছে মনেই হচ্ছে না আমরা বাড়ির বাইরে রয়েছি, হোটেলে রয়েছি মনেই হচ্ছে না। আচ্ছা, কতদিন ধরে তুমি এই বিজনেস করছো? প্রায় 2.5 বছর হয়ে গেল। আগে আমি এখানেরই অন্য একটা হোটেলে চালিয়েছি, অন্য একটা হোটেল। দেন এটা হচ্ছে একদম একদম সদ্যজাত, 4-4.5 মাস এটার বয়স। আচ্ছা, এবার সোজা এখানে আসি। কটা রুম আছে মোটামুটি? টোটাল 12টা রুম আছে। হ্যাঁ। আর 12টা রুমের হচ্ছে 2টো ডরমিটরি, আমার 6টা হচ্ছে ডাবল বেডেড, 4টে হচ্ছে ট্রিপল বেডেড, আর এই তো টোটাল রুম। পেমেন্টে দেখতে পাচ্ছি ফোনপে, গুগল পে ইত্যাদি আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সিসিটিভি বা ব্রডব্যান্ড আছে? এই সিসিটিভি ব্রডব্যান্ড, যেহেতু এটা নতুন একটা বিল্ডিং, নিউ কনস্ট্রাকশন, সো ওটা সবটাই আন্ডার প্রসেস, একদম মানে অনগোয়িং প্রসেসেই আছে। মোটামুটি খুব চান্সেস এই মাসের শেষের দিকে এগুলো সব ইনস্টলেশন হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি তো এখানে রয়েছি, এয়ারটেল দারুণ কাজ করছে। এয়ারটেল ফ্যান্টাস্টিক কাজ করছে। 4G দিচ্ছে, 5G নয়, কিন্তু দারুণ কাজ করছে। রুম ভাড়া কত থেকে শুরু মোটামুটি যদি বলেন? আচ্ছা, আমাদের ডবল বেডের রুম ভাড়া মোটামুটি 2550 থেকে শুরু, এবং ট্রিপল বেড হচ্ছে 3050, আর ডরমেটরি হচ্ছে 3550। এখানটায় আপনি পাবেন ইনক্লুডিং ব্রেকফাস্ট, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এখানটা প্রত্যেকটা রুমের সাথে আছে। একটু আপনাদের দেখাই। আমরা তো এখান থেকে ঢুকলাম, এটা হচ্ছে রোড, এইটা মেন রোড, এখানে গাড়ি আছে থামবে, এইটা হচ্ছে পার্কিং। যারা বয়স্ক মানুষজন আছে তারা জাস্ট এখান থেকে ঢুকবেন, ঢুকে এই রুম দুটো বুক করতে পারেন, 301 আর এটা হচ্ছে 302। এই দুটো মানে কোথাও সিঁড়ি ভাঙতে হবে না, কোথাও যেতে হবে না। সেটা কিন্তু রঞ্জিতাকে আগে থেকে বলে রাখতে হবে যে আমাদের সঙ্গে বয়স্ক লোক আছে বা হাঁটুর সমস্যা আছে বা কোমরের সমস্যা আছে, তারা হয়তো ওপর নিচ করতে পারবে না। সেক্ষেত্রে 301, 302 এই রুম দুটো মোটামুটি এবার ঘটনা হচ্ছে, আমি কেন দেখাতে পারছি না রুমটা, গেস্ট আছে, কিছু করার নেই, প্রচণ্ড চাপ এখানে, রাশ। আমি ঢুকেছি, তারপর থেকে গেস্ট পরপর ভর্তি হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে, আপনারা 301, 302 রুমে বলবেন ওকে, ও আশা করি ছবি ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এরকমভাবে, ঠিক আছে? আর চিন্তা নেই, কোনো এজেন্ট না হয়, ও এখানকার কো ওনার। চলো একটু ওই রুমটা দেখুন। আমি আছি 401-এ, তার পাশেটা হচ্ছে 402, একই ক্যাটাগরি রুম। জাস্ট একবার রুমটা আমি আপনাদের দেখাই রুম ট্যুর করে। ওয়াও, জাস্ট ওয়াও। এই একটা ডবল বেড আছে, আর এখানে একটা ডেস্ক মতন আছে, এখানে টিভি আছে, এখানে টুল আছে, ওখানে একটা ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে, চেয়ার আছে। ভিউ আমি দেখাচ্ছি, ওদিকে জানলা আছে, জানলা দিয়ে ভিউ, এদিকে ব্যালকনি, ওয়াশরুম আছে, চার্জিং পোর্ট দেখুন, যেটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে দেখুন চার্জিং পোর্ট, এদিকে চার্জিং পোর্ট, মানে এখানে চার্জিং পোর্ট,
ফ্যান্টাস্টিক। আর অনেকটা জায়গা আছে লাগেজ রাখার জন্য, কোনো অসুবিধা নেই। একটু ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, গিজার আছে, কোমোড আছে, বেসিক যা যা থাকা দরকার একটা বাথরুমে সব কিছু আছে। আর বাথরুমটা কিন্তু বেশ বড়। আচ্ছা, একটু ভিউটা দেখাই। প্রথমে জানলা দিয়ে ভিউ দেখাই। জানলা দিয়ে হচ্ছে এরকম ভিউ, চরম দুর্দান্ত টপ ক্লাস একবার। এই দেখুন, হো পাশেরটা হচ্ছে আমার, আমি আছি এই রুমটাতে, দুর্দান্ত। এবার ব্যালকনি দিয়ে একটু দেখাই আপনাদের, একটু ব্যালকনি দিয়ে দেখাই। আমি কিন্তু এখনো কাট করিনি, ভিডিওটা চলছে কিন্তু রানিং। এই দেখুন, এই দেখুন, টপ ক্লাস একদম দুর্দান্ত। আর এই দেখুন গৌতম বুদ্ধের মূর্তি, বুদ্ধা পার্কের। একটু জুম করি, এই দেখুন। সত্যি ভাবতে পারিনি কালকে ওয়েদার কেমন ছিল আর এখন কেমন, ফ্যান্টাস্টিক। আচ্ছা রঞ্জিতা, একটু বলো এই রুমটার ভাড়া কিরকম? এই রুমটাতে আপনারা ফুডিং লজিংয়ে আসলে ৩১০০ টাকা, মানে ৩১০০ টাকার মধ্যে 3 বেলা থাকা খাওয়া দুজনের জন্য সম্পূর্ণ তার মধ্যে ইনক্লুডেড। আর এক্সট্রা কোনো চার্জ নেই এর মধ্যে। আর একটা সুখবর বা চেষ্টা করছি যে এই রকম মানে ফুডিং লজিং এর প্যাকেজে আসলে আমরা সেখানে হচ্ছে ফিশ কারি প্রোভাইড করি, মানে মাছের ঝোল একদম বাঙালি যেটা পছন্দ করে, মাছ ভাত সেটাই দিই। আমরা ডিমটাকে একটু অ্যাভয়েড করে চলি আসলে। একদম আমাকেও দিয়েছে কালকে, মাছটা একদম টাটকা মাছ ছিল, দুর্দান্ত খেতে। কালকে আমাকে দিয়েছিল। আর আরেকটা জিনিসও দিয়েছিল, সেটা আমি দাবি রেখেছিলাম, বলতে পারেন একটু মিষ্টি হবে না, বলছে অবশ্যই আছে, বলে আমাকে রোডের গুড়ে রসগোল্লা খাইছিল, দারুণ খেতে। এখানে বসে বসে কলকাতার স্বাদ পাচ্ছিলাম। যাই হোক, আলাদা। আচ্ছা, বলছি কেউ চাইনিজ খেতে চায় সে ব্যবস্থা আছে? একদম 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 চাইনিজ কিউজিনে মানে আমি নিজের হাতে বানাই। দেখুন আমরা বাঙালিরা চাইনিজটাকে না যতই আমরা মানে চাইনিজ কিউজিন বলি, একটু বাঙালি ফ্লেভার আসে, মানে আমি চেষ্টা করি যেটা মানে অথেন্টিক চাইনিজ বানানোর জন্য। এবং রিভিউ আছে আমার কাছে, আর আপনারা আসুন, অবশ্যই ভালোই লাগবে। বলতে বলতে আমরা 403 রুমটা একটু রুম ট্যুর করে দেখাই। এটা একটু রাস্তার দিকেও, কিন্তু এটাও কম সুন্দর নয়। কিন্তু প্রথমে ঢুকে হচ্ছে মিরর, আর এখানে একটা টিভি আছে, এখানে ডাবল বেড আছে, আর ওখানে টেবিল চেয়ার দেওয়া আছে, ওখানে একটা হ্যাঙ্গিং ওয়ার্ড্রপ টাইপের দেওয়া আছে, চার্জিং পয়েন্ট এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। এই হচ্ছে, আর এইখানে ব্যালকনিটা খোলা আছে, দুর্দান্ত আলো আসছে। আর একটু রাস্তার ধারটা একটু দেখিয়ে দিন। দেখুন এইটা হচ্ছে মেন রোড। এই রাস্তাটা এদিকে যাচ্ছে হচ্ছে বুদ্ধা পার্কের দিকে, এদিকে যাচ্ছে হচ্ছে রাবাংলা যে বাজার আছে সেটার দিকে। আর ওই যে পেট্রোল পাম্পটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক হিসেবে দেখবেন। আর এখান থেকে ভিউ এই রকম। আর এই জায়গাটা কোনোদিন ব্লক হবে না, তার কারণ হচ্ছে এটা এই বিল্ডিং ওনারই। দেখুন এই হচ্ছে ভিউ, ফ্যান্টাস্টিক, দারুণ। আর এই রুমটা দেখানোর অন্যতম কারণ কি, তার কারণ রঞ্জিতা বলবে। রঞ্জিতা এখানটা এসো তুমি। এই রুমটা দেখানোর কারণটা কি? এটা ওটা তো ভাড়া তো তুমি বলে 2500 টাকা করে। এটার এই রুমটা হচ্ছে 2050 টাকা, কারণ এটা যেহেতু একদম রোড সাইডে, কিন্তু আপনি কিন্তু এখান থেকে মাউন্ট নার্সারির ভিউটা পাবেন। এটা ওই জন্য। আর মোটামুটি দুজনের জন্য এটা 2050-এর মধ্যে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত এটা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো। একদম একদম। কেউ ধরো 1 কাপ চা খেলো, ব্ল্যাক টি খেলো, কি দাম নেবে? ব্ল্যাক টি, নর্মাল মিল্ক টি এগুলো প্রোভাইড করেই থাকি, এগুলো আলাদা করে আর খেয়ে নেবে, আলাদা দাম নেবে না? না না না, একদমই না। মানে চা আপনি সারাদিনে যতবারই খান, এটা আমার আলাদা চা 2-4 বার, তো এটা আমার বাঙালিরা একটু চা প্রিয় হই, ঠিক আছে। বাঙালিকে তো বলে চা খোর, এই চার জন্য আমি কি চার্জ করবো? রঞ্জিতা একটা আবদার আছে, সেটা হচ্ছে কেউ যদি আমার ভিডিও দেখে বা আমার যারা দর্শক আছে, সাবস্ক্রাইবার আছে, যা আমাদের ফ্যামিলি বড় মেম্বার আছে, আমি জানতো মেম্বার বলি, ফ্যামিলি মেম্বার বলি, তারা যদি ফোন করে তাদের কিছু একটু ডিসকাউন্ট হবে হালকা করে একটু? এই চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে আগামী মে এবং এপ্রিলের জন্য। আর একটা স্পেশাল ডিসকাউন্ট সবসময় আপনারা শুধু ফোন করে বলবেন যে এই চ্যানেল থেকে এই দাদাকে দেখে আমরা আসছি, তন্ময়দাকে দেখে, আমরা নিশ্চয়ই আপনাদের জন্য একটা স্পেশাল ছাড় রাখবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি কথা বলছি, আমি তোমার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি, আমি ক্যামেরায় চোখ কম, আমি তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছি। এরকম হয় না, কিন্তু সাধারণত এরকম হয় না। একটু তোমাদের ডাইনিং রুমটা একটু দেখো, ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা, আমি রঞ্জিতাদের বুকিং নাম্বার এবং যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশনে বা পারলে স্ক্রিনে দিয়ে দেবো। আপনি ডাইরেক্ট ওর সঙ্গে বা ওর যে হাজব্যান্ড আছে তার সঙ্গে কথা বলে অবশ্যই সব কিছু বিস্তারিত জেনে নিতে পারবেন।
চলুন একটু ওনাদের ডাইনিং রুমটা দেখাই। এছাড়াও রঞ্জিতা একটা জিনিস বলছিল, ওদের একটা ডরমিটরি আছে, ওর যেটা রেডি নেই, খুব শীঘ্রই হয়তো 2-3 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আর ওখান থেকে রুমটা যেহেতু তৈরি হয়নি, রুমটা আমি দেখাচ্ছি না, রুমটা ছবি পরে আপনারা ওর থেকে নিয়ে নেবেন। একটু ওখান থেকে ভিউটা কি দেখাতে পারি? চলুন একটু ভিউটা দেখে নিই আগে। উপরে ডরমিটরিটাতে চলে এসেছি, সেটা হচ্ছে এখানে 3 জন আর এখানে 3 জন, 6 জন থাকা যাবে। এইদিকে আছে ওয়াশরুম, দুটো ব্যালকনি আছে, এইদিকে ব্যালকনি আছে, এইদিকে ব্যালকনি আছে, এদিকে টেবিল আছে, রঞ্জিতা দাঁড়িয়ে আছে, আর এদিকে ওয়াশরুমটা আগে একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এরকম, এই যে কোমোট আছে, গিজার আছে, মানে বেসিক সুযোগ সুবিধা যা থাকার দরকার সবই আছে, বেসিনও আছে। রঞ্জিতা বলছি মোটামুটি এই রুমটা কিরকম ভাড়া? এই রুমটা ব্রেকফাস্ট নিয়ে 6 থেকে 7 জনের জন্য 3550 টাকা, একদম তার মধ্যে পুরো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমরা একদম কার্পণ্য করি না, আনলিমিটেড ব্রেকফাস্ট, আপনি সারাদিনে যতবার ইচ্ছা চা কফি খান, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বেশ বড় কিন্তু এটা। আর এটাকে ভিউ কিরকম একটু দেখিয়ে দিন। আচ্ছা, ভিউটা হচ্ছে এই যে রোড সাইড ভিউ, এরকম 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 ভিউ পাবেন। আর এখানে পাশের বাড়ির জানলা থেকে আমাকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, এই হচ্ছে ভিউ। বলছি তোমার একটু ফোন নাম্বারটা বলে দাও, যাতে তোমার যোগাযোগ করতে পারো, বা ফোনপে বা গুগল পে করে অ্যাডভান্স করতে পারো, নাম্বারটা বলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেহেতু আমাদের কোম্পানি অ্যাকাউন্টও আছে, আমাদের কোম্পানির নাম হচ্ছে প্যানমন লিজার, আর আমার নাম্বার হচ্ছে 8617252829। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমি আরও একটা নাম্বার দিচ্ছি, যেটা ওটা অনেক সময় লাগে না, কারণ ওই ভোডাফোনের জন্য, তবু আমি বলে দিচ্ছি 8334992760। এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসুন। আর দাদার তো ভিডিও থাকলেই সাথে। ঠিক আছে, অবশ্যই। আর মোটামুটি আশা করছি আমি মোটামুটি সব তথ্য দিতে পেরেছি। আর যা কিছু এরপরে যদি আপনাদের মধ্যে কোনো কিছু ডাউট থাকে, তাহলে প্লিজ ওকে ফোন করে একবার জিজ্ঞেস করে নেবেন, ও আরও ভালো করে জিনিসটা আপনাদের বোঝাতে পারবে। এটা এই দিক থেকে এই জায়গাটা এখন আরেকটা ডরমিটরির কাজ চলছে, এখন যদি আপনারা বুক করেন তাহলে সেক্ষেত্রে এরকম ভিউ পাবেন। এই দেখুন, এরকম ভিউ পাবেন। কি বলবো, ফ্যান্টাস্টিক। এই দেখুন, দারুণ, দুর্দান্ত, একদম টপ ক্লাস। জাস্ট একটা ফ্লোর নিচে নেমে এলাম, এটা হচ্ছে ওনাদের ডাইনিং ফ্লোরে, যে রঞ্জিতা দাঁড়িয়ে আছে, যেখানে ডাইনিং টেবিল আছে। আচ্ছা বলছি, এখানে কজন মোটামুটি খাওয়া দাওয়া করতে পারে? খাওয়া দাওয়া করবে, আচ্ছা। আর এবং খেতে খেতেও ভিউ দেখুন, এখান থেকেও এরকম ভিউ পাওয়া যাবে। এই দেখুন, এখানে বসে বসে, অর্থাৎ এইখানে যদি সিটে বসেন, ঘাড় গোড়ালেই কিন্তু এরকম ভিউ। এবং তার সঙ্গে উপরি পাওনা তো আছে রঞ্জিতার হাতে দারুণ দারুণ সব পদ, ও দারুণ, ও একটা মিক্স ভেজ করে, অসাধারণ মিক্স ভেজটা। অবশ্যই আপনারা এলে ওকে একটু রিকোয়েস্ট করবেন ওই মিক্স ভেজটা করার জন্য। অবশ্যই এসে বলবেন না, আগে থেকে ফোনে বলে দেবেন, দারুণ রান্না করে মিক্স ভেজটা। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।